ভিশন নিয়ে আজ কথা বলবো, জি। ভিজুয়াল সেন্সরি সিস্টেমটা নিয়ে কথা বলবো। আমি মোহাম্মদ নাজমুল হাসান, অকুপেশনাল থেরাপিস্ট। ফাংশনাল ভিশন কুয়েশনিয়ার, যে বিশেষ করে এডিডি, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এবং লার্নিং ডিসএবিলিটি এবং ডিসলেক্সিয়া আছে। ডিসলেক্সিয়া, জি, লার্নিং ডিসএবিলিটি আছে। অনেক শিশুই আছে যে কথাবার্তা বলতে পারতেছে, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতেছে, কিন্তু কোনোভাবেই লেখাপড়া আগাচ্ছে না। কোনোভাবেই লেখাপড়া আগাচ্ছে না। বড় হয়ে যাচ্ছে। মাঝে কালারও চিনতেছে না মাঝে, মাঝে। হ্যাঁ? কথাবার্তা সবই বলতে পারতেছে। দৈনন্দিন কাজকর্মে অনেক সমস্যা হচ্ছে। ফাংশনাল ভিশনটা নিয়ে কথা বলবো, হ্যাঁ? একটু মনোযোগ দিয়ে শোনেন। অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে আমরা কিভাবে ভিজুয়াল সেন্সরি সিস্টেম নিয়ে কাজ করি, তো এটা একটা অ্যাসেসমেন্ট আছে। যে অ্যাসেসমেন্টের নাম বলতেছি ফাংশনাল ভিশন কোয়েশ্চেনিয়ার, হ্যাঁ? এটাতে ৪ টা জিনিস আছে, ৪ টা পার্ট আছে। ৪ টা পার্ট নিয়ে একটু কথা বলবো। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনার শিশুটার আসলে কোথায় সমস্যাটা আছে বা থাকতে পারে, হ্যাঁ? যার জন্য আপনাকে অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হওয়া উচিত। ১ম যে জিনিসটা সেটা হলো আই থিমিং, আই থিমিং। এটা হলো, এটাকে বাইনোকুলার ভিশন বলা হয়। বাইনোকুলার, এই যে বাইনোকুলার আছে না? এই যে এইভাবে যে আমরা দেখি, হ্যাঁ? যে বাইনোকুলার, হ্যাঁ? বাইনোকুলার ভিশনটা is the ability of both eyes to work together to create a single image. যেমন আমি একটা বই পড়তেছি, মোবাইল দেখতেছি। আমার কি ২ টা আইস একসাথে কাজ করতেছে না? নাকি আমার ডান চোখ কাজ করে, কখনো, কখনো বাম চোখ কাজ করে, সেটা না। আমি একটা বই পড়তেছি, ঠিক না? বা আমি একটা জিনিস দেখতেছি একদম স্পেসিফিক। যেমন মনে করেন যে দূর দিয়ে খুব সুন্দর একটা ফুল। হঠাৎ করে হেঁটে যাচ্ছি, সুন্দর একটা ফুল চোখে পড়ল। ঠিক না? হ্যাঁ? বা সুন্দর একটা পাখি চোখে পড়ল, হ্যাঁ? বা চাঁদের দিকে তাকাচ্ছি। এই যে বাইনোকুলার ভিশন, ২ টা চোখ দিয়ে একটা জিনিসই দেখতেছি। ২ টা জিনিস কিন্তু দেখতেছি না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে যা পড়ালেখার সময়, ড্রাইভিং করার সময়, স্পোর্টস খেলাধুলার সময় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল। হ্যাঁ? তো এটা আ কিছু, কিছু টেস্ট আছে। দেখা গেছে যে কিভাবে বুঝবেন যে আপনার শিশুর আই টিউনিং এর সমস্যা আছে। যেমন দেখবেন যে ও মাঝে, মাঝেই চোখ খালি কসলাবে। চোখটাকে কসলাবে, মাঝে, মাঝে চোখ কসলাবে। তারপর কোনো কিছু রিডিং দিলে সে পড়তে পারবে না। হুম? ইনঅ্যাটেনটিভ থাকবে। খুবই অ্যাটেনশনটা লুজ হয়ে যাবে। হ্যাঁ? তারপরে পড়তেছে, হারায় ফেলবে কোথা থেকে শুরু করছে, হ্যাঁ? প্রায় সময় দেখবেন যে চোখ খালি পিটপিট করে, চোখ খালি বারে, বারে বন্ধ করে খুলে, বন্ধ করে এভাবে পিটপিট করে সবসময়, হ্যাঁ? বলবে যে সে তার মাথা ব্যথা করে, প্রচন্ড মাথা ব্যথা করে, একটু পড়তে বসাইলেই, হ্যাঁ? তার বলতে পারে যে চোখ কেমন জানি করে তার, হ্যাঁ? চোখ কেমন জানি করে, বা মাঝে, মাঝে বলতে পারে যে আমি কেন এমন দেখতেছি, ডাবল দেখতেছি, বেশি দেখতেছি কেন? এ ধরনের কথা সে বলতে পারে। তো এইগুলা থাকলে আপনি মনে করবেন যে আপনার শিশুর আইটি নিয়ে সমস্যা আছে। আরেকটা হলো ফোকাসিং, আই ফোকাসিং স্কিল। আই ফোকাসিং স্কিলটা হলো, এটা এমন একটা দক্ষতা যেটা আ যেটা আমাদের চোখকে সাহায্য করে অ্যাডজাস্ট করতে, ফোকাস করতে এবং ডিফারেন্ট ডিসট্যান্স এ, হ্যাঁ? এটা হলো অ্যাকোমোডেশন। ডিফারেন্ট ডিসট্যান্স এ থেকে একটা জিনিসকে ফোকাস করতে সাহায্য করে। যেমন মনে করেন যে অ্যা এই ধরনের বাচ্চাদের মধ্যে যে ধরনের সমস্যাগুলো থাকে, যেমন একটা জিনিস কপি করতে, যেমন হোয়াইট বোর্ড থেকে বা ব্ল্যাক বোর্ড থেকে কপি করতে তার খুব সমস্যা হয়। তারপরে অ্যাটেনশন, এখানেও ইনঅ্যাটেনশন এর সমস্যা হয়। রিডিং কম্প্রিহেনশন হয়। হোল্ডিং থিংস আ ক্লোজ টু সি, মানে যখন একটা কিছু দিবেন সে খুব চোখের কাছে এনে সে দেখার চেষ্টা করবে। খুবই চোখের কাছে নিয়ে আসবে। সে দেখার চেষ্টা করবে। এই বাচ্চারাও কিন্তু সবসময় চোখ রাব করার চেষ্টা করবে। তারপরে টায়ার্ড হয়ে যাবে। চোখটা টায়ার্ড হয়ে যাবে। বলবে যে আমার ঘুম পাচ্ছে। পড়তে দিলেই সেই ধরনের কমপ্লেইন গুলা করা শুরু করবে। হ্যাঁ? অনেক সময় ডাবল ভিশন হবে, হ্যাঁ? ডাবল ভিশন হবে, বা চোখ ঘোলা, ঘোলা দেখবে যে আমি সবকিছু কেন এমন দেখছি, এমন দেখছি। সে বারে, বারে ইয়া করবে, বলবে যে তারও কিন্তু মাথা ব্যথা হবে। তাহলে এই জিনিসটা হলো যে আই ফোকাসিং এর ক্ষেত্রেও কিন্তু আই ট্রিমিং এর অনেকগুলা সাইন সিনড্রোম থাকতে পারে ফোকাসিং এর ক্ষেত্রে। এটার মেইন কাজটা হলো কি? এটার মেইন কাজটা হলো অ্যাকোমোডেশন করা, হ্যাঁ? আ একটা জিনিস দেখতে সাহায্য করা। যেকোনো অ্যাঙ্গেল থেকে একটা জিনিস দেখতে সাহায্য করা, হ্যাঁ? ফোকাসিংটা। হ্যাঁ? এই জিনিসটা এটা হতে পারে। হুম? এটা accommodation এর ক্ষেত্রে এটা হয়ে থাকে। আরেকটা হলো আই ট্র্যাকিং। আই ট্র্যাকিং টা খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। যেমন আমি স্টেডিয়ামে বসে আছি, ফুটবল খেলা দেখতেছি, ক্রিকেট দেখতেছি। আমি কিন্তু চোখটা কিন্তু একদম পুরা স্ট্যাম্পের দিকে মনোযোগ না। আমার কিন্তু বিভিন্ন খেলোয়াড়ের দিকে কিন্তু চোখটা ঘুরতেছে, হ্যাঁ? কোথায় বলটা উড়ে যাচ্ছে। চোখ ঘুরায়, ঘুরায় কিন্তু দেখতেছি এই যে ফুটবল খেলাটা। হ্যাঁ? এটাকে বলে ট্র্যাকিং, হ্যাঁ? যে টেলিভিশনে যখন আমরা কোনো মুভি দেখি, হ্যাঁ? বা কোনো কিছু দেখি বা মুভিং কোনো কিছু দেখি, সেদিকে কিন্তু আমাদের মনোযোগটা সেদিকে থাকে।
তো এই ক্ষেত্রেও দেখা গেছে যে বাচ্চাটা দেখা গেছে যে পড়তে গেলে খুব সমস্যা হয়। তার লুজিং তার চোখ মানে অ্যাটেনশনটা হারায় ফেলে। মানে একটু দেখতে গিয়ে তার মনোযোগটা হারায় ফেলতেছে। হ্যাঁ? স্কিপিং করে। অনেক সময় পড়তে গেলে স্কিপিং করে। লিখতে গেলে সে স্কিপিং করে, লেখা স্কিপিং করে, পড়া ওয়ার্ড বা সেন্টেন্স বা লাইন এগুলো ভুলে যায়। হ্যাঁ? তার রিডিংটা খুব দুর্বল হয়। শর্ট অ্যাটেনশন স্প্যানটাও খুব কম। যেহেতু তার চোখে সমস্যা হচ্ছে, ট্র্যাকিং করতে সমস্যা হচ্ছে, অ্যাটেনশন স্প্যানটাও খুব কম। ট্র্যাকিংটা খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। তারপরে যেটা হলো ভিজুয়াল ইনফরমেশন প্রসেসিং, ভিআইপি বলি। ভিজুয়াল ইনফরমেশন প্রসেসিংটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা ব্রেইনের একটা অ্যাবিলিটি টু ইন্টারপ্রিট অ্যান্ড অ্যানালাইজ ভিজুয়াল ইনফরমেশন। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট ফর এটা রিডিং এর জন্য, রাইটিং এর জন্য, ইন্টারেকশন উইথ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস। আমাদের আশেপাশে জগতে যা কিছু আছে, হ্যাঁ? সেগুলো প্রবলেম সলভিং, একটা জিনিস ড্রয়িং করতেছি। দেখা গেছে যে এই ধরনের বাচ্চারা ড্রয়িং করতে দিলেন, পৃষ্ঠার একটা কর্নারই ড্রয়িং করতেছে। বা একটা কর্নারে লিখতেছে আর সারা পৃষ্ঠাটা কিন্তু খালি। পড়তে দিলেন একটা কর্নার পড়তেছে বা একটা সাইড পড়তেছে, এক সাইডে পড়তেছে, আরেক পাশ পড়তে পারতেছে না। যে এই জিনিসগুলা, ড্রেসিং করতে দিলেন, জামাকাপড় পরাতে সমস্যা হচ্ছে, ডান বাম বুঝতেছে না। এখনো সে ডান বাম বোঝে না, উল্টা ভাও বোঝে না। এই ধরনের জিনিসগুলাতে তার সমস্যা হচ্ছে। ব্রাশিং করতে দিলেন, একপাশে ব্রাশ করে চলে আসতেছে। হ্যাঁ? চুল আঁচড়াতে দিলেন, একপাশে চুল আঁচড়াচ্ছে। এই ধরনের জিনিসগুলা করে এই বাচ্চাগুলা। তো এই বাচ্চাগুলা লেফট এবং রাইট যেটা হলো যে আগেই বললাম যে ডান বাম বুঝতে সমস্যা হয়। হ্যাঁ? আমাদের অনেক বাচ্চাদেরই কিন্তু ডান বাম বুঝতে সমস্যা, অনেক বড় হয়ে গেছে। তার মানে হলো তার এখনো তার ভিজুয়াল সিস্টেমটা তার উইক আছে। সে এখনো বুঝতেছে না। হ্যাঁ? তারপরে বিভিন্ন ধরনের লেটার গুলা, বিভিন্ন ধরনের নাম্বার গুলা বুঝতে সমস্যা হচ্ছে। যেমন ৯, ৬ ইংরেজি, তারপর ডাব্লিউ, এম এই ধরনের জিনিসগুলা, হ্যাঁ? এই ধরনের জিনিসগুলা বুঝতে তার সমস্যা হচ্ছে বা যা পজিশনটা, এ এর পজিশন, বি এর পজিশন, হ্যাঁ? বি, ডি এই ধরনের পজিশন গুলা। ওয়ার্ডস বারে মিস্টেক করতেছে, পড়তে গিয়ে মিস্টেক করতেছে এই ধরনের বাচ্চাগুলা। তারপরে স্পেলিং করতে সমস্যা হচ্ছে এই ধরনের বাচ্চাগুলা। রিডিং কম্প্রিহেনশন, পুয়ার রিডিং কম্প্রিহেনশন, ডিফিকাল্টি ইন লার্নিং বেসিক ম্যাথস কনসেপ্ট, সাইজ, বিভিন্ন সাইজ গুলা। তারপরে খালি মুছতে থাকে, বারে লিখে আর মুছতে থাকে এবং খুবই স্লো হয় হ্যান্ডরাইটিংটা। খুবই স্লো, এত স্লো যে বলার মতো না। হ্যাঁ? খুবই স্লো, আস্তে করে লিখে, কলমের কালিটাও মনে হয় লাগে না পেজের মধ্যে। এরকম ধরনের লিখে লিখে। আবার অনেক বাচ্চা আছে একদম ছিঁড়ে ফেলে। হ্যাঁ? একদম এমনভাবে প্রেশার দিয়ে লিখে যে পিজটাই ছিঁড়ে ফেলে। হ্যাঁ? এই ধরনের সমস্যাগুলো আছে। তারপর বোর্ড থেকে কপি করতে সমস্যা হচ্ছে এই ধরনের বাচ্চাগুলার। হুম? তো এই ওরাল কোয়েশ্চেন এ অনেক সময় দেখা গেছে যে রিপিটেটিভলি পোর রেসপন্স টু রিটেন দেন ওরাল কোয়েশ্চেনস। ওরাল কোয়েশ্চেন এ অনেক ধরনের দেখা গেছে যে অ্যা আ তো রিটেন এ রেসপন্স করতে তার রেসপন্সটা খুব কম পাওয়া যায়। হ্যাঁ? তো এই ধরনের জিনিসগুলা খুব কমন দেখা গেছে এই বাচ্চাদের ক্ষেত্রে। হ্যাঁ? একটা জিনিস কপি করে লিখার ক্ষেত্রে। তাহলে আমরা ৪ টা জিনিস পেলাম। কি, কি পেলাম? আই টিউনিং পেলাম, ফোকাসিং পেলাম, ট্র্যাকিং পেলাম, আর ভিজুয়াল ইনফরমেশন প্রসেসিং পেলাম। তো আমরা এই সমস্যাগুলা যদি আপনার শিশুর মধ্যে থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই বুঝে যাবেন যে আপনার শিশুর ভিজুয়াল সেন্সরি সিস্টেমটা দুর্বল আছে এবং তাকে অবশ্যই আপনার নিকটস্থ অকুপেশনাল থেরাপিস্টের কাছে শরণাপন্ন হন এবং আপনি একটা অ্যাসেসমেন্ট করে দেখুন আসলে আপনার বাচ্চার আ চোখে কোনো সমস্যা হচ্ছে কিনা। বাচ্চার ভিজুয়াল স্ক্রিনিং এর জন্য আমাদের বিভিন্ন ধরনের কিছু টেকনিক আছে, কিছু অ্যাসেসমেন্ট আছে, কিছু অবজারভেশন আছে যেগুলা দেখে আমরা বুঝতে পারবো যে বাচ্চাটার ভিজুয়াল সিস্টেমটা দুর্বল বা ভিজুয়াল সিস্টেমে বাচ্চাটার কি ধরনের থেরাপি লাগবে অকুপেশনাল থেরাপিস্ট আপনাকে তখন বলে দিবে। হুম? তো ভিজুয়াল সিস্টেম নিয়ে পরবর্তীতে কথা বলব যে কিভাবে ভিজুয়াল সিস্টেমটা কি ধরনের এক্সারসাইজ এবং মুভমেন্ট এর মাধ্যমে বা অ্যাসেসমেন্ট এর আমরা বুঝতে পারবো যে তার ভিজুয়াল সিস্টেমটার সমস্যা আছে এবং অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে কি ধরনের কাজ আমরা করতে পারি ভিজুয়াল সিস্টেমটাকে ইমপ্রুভ করার জন্য, ডেভেলপ করার জন্য সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলাপ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।